হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর গণিত বিষয়, যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য গণিত বিষয়ের 1 নম্বর স্কুল রয়েছে, পেজ নাম্বার হচ্ছে 117 এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের প্রশ্ন বলছে, একের দাগের বলছে 190 এর সবচেয়ে কাছে 1000-এর গুণিতককে পূর্ণ সংখ্যা কত হবে। তাহলে এখানে দেখো 1000-এর পূর্ণ গুণিতক বলেছে, পূর্ণ সংখ্যা বলেছে। তাহলে 1000 কার মধ্যে 1000 পূর্ণ সংখ্যা কি কি হয়? একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1000। তো এর মধ্যখানে হচ্ছে 500। তো আমরা দেখব যে 190টা 500-র আগে আছে না পরে। যদি 500-র পরে হয় তাহলে 1000 উত্তর হবে, যদি 500-র কম হয় তাহলে উত্তর হবে 0। তা দেখে নাও, এটা তাহলে উত্তরটা কত হবে? 0, কারণ 500-র কম, 190 500-র কম, তাই এটা উত্তর হবে 0। নেক্সট প্রশ্ন বলছে, শূন্যস্থান পূরণ করো। রোমান নম্বরের ক্ষেত্রে এক্স বিয়োগ করতে পারে ড্যাশ থেকে। তাহলে আমাদের আগে জানতে হবে যে এক্স মানে কি 10। তাহলে এখানে দেখো আই মানে হচ্ছে 1, ভি মানে হচ্ছে 5, এক্স মানে হচ্ছে 10, এল মানে 50, সি মানে হচ্ছে 100, ডি মানে হচ্ছে 500, আর এম মানে হচ্ছে 1000। তাহলে আমরা যদি 1 থেকে এক্স বিয়োগ করি, তাহলে এটা তো কম, এ থেকে হবে না, এখান থেকে হবে না, এখান থেকে বিয়োগ হবে। এখান থেকে বিয়োগটা করা যাবে, কারণ এটা বেশি, 10-এর বেশি, এক্স মানে কি 10। তো তাহলে এটা এল থেকে বিয়োগ করলে তবে এটা কত হবে? 40 হবে। এটা বিয়োগ করলে কত হবে? 90 হবে। তাহলে বিয়োগ করা যাবে কি দিয়ে? এল সি ডি এম। উত্তরে কি হবে? এল সি ডি আর এম। নেক্সট অঙ্ক, পরেরটা কি বলছে দেখে নাও। পরের অঙ্ক বলছে 83 এর মধ্যে এক্স কতবার আছে? 83 মানে হচ্ছে কি এল ট্রিপল এক্স ট্রিপল আই। তাহলে এখানে দেখো এক্স কটা আছে? 1 2 3টে, 3বার আছে। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে পরেরটা কি বলছে দেখে নাও, যে 1/3/5 ভগ্নাংশটিকে শতকরা প্রকাশ করো। তাহলে এখানে কি করবো? আমরা ভেঙে নেবো। আগে নিচে 5 বসবে, 5 একে 5 আর 3 8, 8/5 হবে। আর শতকরা বলছে যেহেতু, তাহলে এটা 100 দিয়ে গুণ করবো। তাহলে 5 20 100, 20 হচ্ছে, 8 2 16, 160 হচ্ছে। উত্তর 160, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন বলছে 0.081 এইটার উপর পৌনঃপুনিক আর 1 উপর পৌনঃপুনিককে সামান্য ভগ্নাংশে পরিণত করো। দেখো এখানে প্রথমে উপরে যা সংখ্যা সেটা বসে যাবে, শুধু সংখ্যাটা 0 বাদে। তাহলে এইটার 1 বসবে। এবার দেখো দুটো দশমিকের পরে বলছি কটা পৌনঃপুনিক আছে? দুটো, তাই দুটো 9 বসলো। যটা পৌনঃপুনিক তটা 9 বসবে, আর যটা দশমিকের পর যটা পৌনঃপুনিক ছাড়া সংখ্যা থাকবে তটা 0 বসবে। এখানে দেখো একটাই আছে, তাহলে এটা একটা 0 হবে। 9 দিয়ে কাটলে 9 9 81, আর 9 দিয়ে কাটলে হচ্ছে কত? 110, 9/110। নেক্সট বলছে পরেরটা, বলছে 150 এর সবচেয়ে কাছে 100 গুণিতক পূর্ণ সংখ্যা কত? 150 সবচেয়ে কাছে কত হবে? এটা হবে 200, অবশ্যই 200। নেক্সট প্রশ্ন রয়েছে 0.2 0.06 আর 0.03 এর মান কত? 0.2 ইন্টু 0.06 ইন্টু 0.03, তাহলে এটা কত হবে? 2/10, দশমিকের জন্য 0 বসলো। 6 এটা কত হচ্ছে? দেখো দশমিকের ডান দিকে কটা করে? দুটো, তাই দুটো 0 বসলো। এটা হলো কত? 100, এটা হলো 100। তাহলে উপরে কি রইলো? এটা 3 6 18, 18 2 36, আর নিচে কত রইলো? দেখো এখানে দুটো আর এখানে একটা, 3টে আর 3টে আর দুটো 5টা, মোট 5টা 0 হবে। এবার দেখো উপরে ডিজিট কটা আছে, সংখ্যা কটা আছে? সংখ্যা হচ্ছে দুটো, আর আমাদের কিন্তু 0 আছে 5টা, তাহলে আর 3টে লাগবে। 3টে 0 দিয়ে নিলাম, দশমিক বসিয়ে দিলাম, এটা হচ্ছে উত্তর। সঠিক উত্তর হবে অপশন নাম্বার 1 2 3, এটা হবে অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন বলছে পি ইন্টু এম প্লাস এন, এটা ভেঙে গিয়ে পিএম আর পিএন, পিএম প্লাস পিএন সম্পর্কটি কি বলে? এটা হবে বিচ্ছেদের নিয়ম। 3টি বাহু দৈর্ঘ্য এ সেমি, বি সেমি আর সি সেমি, যেখানে এ সবচেয়ে বড়, বি তারপরে আর সি হচ্ছে সব ছোট। বলছে কোন শর্তে ত্রিভুজ তৈরি সম্ভব? তাহলে কি হবে? যে সবচেয়ে বড় সেটা বাদ দিয়ে, সে হচ্ছে কি হবে? সেটা বাদ দিয়ে যে বাকি পড়ে থাকে কে? বি আর সি। তা বি আর সি যোগফলটা যেন
এর চেয়ে বড় হয়। বি আর সি যোগ গ্রেটার দেন হচ্ছে এর চেয়ে বড় হয় যেন এদের যোগফলটা। নেক্সট প্রশ্ন বলছে দেখো, বলছে যে বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য, বৃহত্তম জ্যা মানে কি ব্যাস, এর দৈর্ঘ্য কত 10 সেমি, আর ব্যাসার্ধ কত জানতে চেয়েছে। তো ব্যাসার্ধ কত হবে 10/2, 10/2 মানে 5 সেমি, উত্তর হবে হতো 5 সেমি। নেক্সট অঙ্ক পরেরটা কি বলে দেখে নাও, এটা হচ্ছে 2 এর দাগের 1-এরটা। 2 এর দাগের 1-এর প্রশ্ন কি বলছে, 200 এর সঙ্গে কোন সংখ্যা কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 11 দিয়ে বিভাজ্য হবে। তাহলে আমরা 11 দিয়ে ভাগ করবো 200 কে আগে, ভাগ করে দেখো কত হচ্ছে, 11 একে 11, 90, 8 88, 2। তাহলে এবার দেখো 2 এর সঙ্গে আমরা এটা বিয়োগ করব, 11 থেকে 2 বিয়োগ করবো, তাই লিখবে যে কত হচ্ছে এটা 11, 200 এর সঙ্গে 11 - 2 সমান 9 যোগ করলে যোগফল 11 দিয়ে বিভাজ্য হবে। নেক্সট অঙ্ক, রাম 190 টাকার চাল, 125.30 টাকার ডাল আর 142.70 টাকার সবজি কিনেছে। রাম মোট কত টাকা কিনেছে, মোট মানে যোগ করতে হবে। চাল হচ্ছে কত 190.00 টাকা, ডাল হচ্ছে কত 125.30 টাকা, সবজি হচ্ছে 142.70 টাকা, মোট তাহলে কি হবে, এটা যোগ করে দেখবে 0 0 0, 7 আর 3 10 আর 0 10 0 থেকে 1, এটা হচ্ছে 5 আর 2 7 আর 8, আর এটা হচ্ছে 8 আর 4 আর 2 6, 6 আর 5 15, 6 আর 6 আর 9 15, হাত থেকে 1, 3 আর 1 4, 458 টাকা উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা, 3 এর দাগের 1-এরটা, বর্তমানে রাম ও রহিমের বয়স সমষ্টি হচ্ছে 2x + 3y, 10 বছর আগে তাদের বয়স সমষ্টি কত ছিল। দেখো 10 বছর আগে যেটা ছিল, রামের যেটা ছিল 10 বছর কমবে, আর রহিমের ছিল যেটা ছিল সেটাও কমবে 10 বছর, তাহলে দুটোর থেকে কত মোট কমবে, 20 কমবে। তাহলে কি লিখবে, 10 বছর আগে রাম ও রহিমের বয়স সমষ্টি 10 আর 10 মোট 20 বছর কমবে, 2x + 3y - 20 এত বছর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে XCIX রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লেখো, এটা কি হবে, এটা হবে 99। এরপর হচ্ছে 4 দাগের 1-এরটা, এমন একটি 3 অঙ্কের সংখ্যা লেখো যা শতকের অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত হবে জানো, এটা হবে 792। দেখে নাও কি হলো, 872 এর স্থানীয় মান, 8 এর স্থানীয় মান কত 800, আর প্রকৃত মান কত হবে 8, তাহলে কত হবে এটা, এটা হবে বিয়োগ করে 792। এটা তোমরা 772 কেন 772 নিচে, এটা 872 নিচ্ছি, এটা 800 যে কোনো মানে 800 যে কোনো সংখ্যা নিলেই কিন্তু উত্তর এটাই হবে। এটা 810 নিলেও যা হবে, 820 নিলেও তা হবে, যে কোনো নিতে পারো। দেখিয়ে দিই তোমাদের একটা করে, যদি এটা সাপোজ বলছি এটা 836 নিতে, তাহলে হতো না, তাহলে হ্যাঁ হতো, 8-এর স্থানীয় মান কত 800 হতো, কারণ এখানে 10 রেখা আছে, আর এই 8-এর প্রকৃত মান 8, তা বিয়োগ করলে সে একই হতো। তো এটা মনে রাখবে তোমরা, উত্তর তোমাদের বইতে এটা দেওয়া আছে, কিন্তু এটাও দেওয়া আছে, কিন্তু যে কোনো হতে পারে, এটা উত্তর তোমাদের, কিন্তু যে কোনো করলেও ঠিক হবে সেটা। নেক্সট অঙ্ক বলছে দেখো, রেখাঙ্কিত অঙ্কটি সম্পূর্ণ অংশে কত অংশ, মোট কটা ঘর আছে 1 2 3 4 5 6 7 8, 8টা আছে, নিচে 8 বসাবো, আর উপরে কটা ঘর আছে 1 2 3 3, 3/8 অংশ উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো, 3 এর দাগের 1-এরটা, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমি আর পেছনের চাকার পরিধি 35 ডেসিমি, কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পন্ন করবে। তাহলে আমাদের লসাগু করতে হবে, 14 35 লসাগু কত হবে, 34 14 আর 35 7 দিয়ে গেলে 7 দুগুণে, আর 5 7কে নির্ণয় লসাগু সমান কত হবে 5 × 7 × 2 × 5 মানে হচ্ছে কত 70 ডেসিমি উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো, যে 320 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে, আর 1800 বিঘা জমি 10 দিন চাষ করতে কতগুলো ট্রাক্টর লাগবে। দেখো জমি বিঘা আর জমি দিন আর হচ্ছে ট্রাক্টর সংখ্যা, তার জমি বিঘা কত 360 বিঘা, এটা 20 দিনে 4টি ট্রাক্টর, 1800 বিঘা 10 দিনে কত হবে কত বের করতে হবে। তাহলে লেখো, দেখো কি নিয়মে করছি আমি এখানে, 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে, 1 বিঘা জমি 20 দিন চাষ করতে লাগবে, এটা নিশ্চয়ই কম লাগবে, 4/360 এত, আর একদিনে একটা হবে, তাহলে বেশি দিনে লাগবে, তাহলে ওপরে 20 গুণ। এর 1800 বিঘা জমি চাষ করতে একদিনে লাগবে কি নিশ্চয়ই বেশি, তাহলে ওপরে গুণ হলো,
আর 10 দিনে মানে কম হবে, তাই 10টা নিচে হলো। কাটাকুটি দেখে নেবে, 0 0 কাটলো, এটা দিতে কাটলে কত হবে 18, এখানে 0 0 কেটে দিচ্ছি, এখানে 0 কেটে গেছে, এখানে 0 কেটে গেছে, তাহলে এখানে দেখো 2 কাটলে হচ্ছে 18, 18 কাটলে হচ্ছে 10, 10 দিয়ে কাটলে গুণ করলে 40, 40টি লাগবে ট্রাক্টর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে 3-এর দাগের, মানে 3-এর দাগের 3 অঙ্কটা কি বলছে দেখে নাও। বলছে যে 16.2/3 মিটার লম্বা ফিতের 3/8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে কাটলে প্রতিটি টুকরো দৈর্ঘ্য কত হবে। দেখো 16.2/3 মিটার সমান হচ্ছে কত, এটা ভাঙবো আমরা। 3টা নিচে বসলো, 3 8 40 আর 3 8 3 16 48, 3 16 48 আর 2 কত হয় 50/3 মিটার লম্বা ফিতের 3/8 অংশ কেটে নিলে কি হবে, বাকি থাকবে কত, এর বলেছে মানে গুণ হবে 50/3 ইন্টু 3/8, 3 3 কেটে গেল, কত হবে 50/8 মিটার। এবারে এটাকে 5 ভাগ করবো, সমান মানে ভাগ করে দেবো, লিখবো এই কথাটা যে 50/8 মিটার লম্বা ফিতেকে সমান 5 ভাগে ভাগ করলে প্রতিটি টুকরো দৈর্ঘ্য হবে 50/8 ভাজিত 3, নিচে কিছু নেই মানে 1 আছে, এটা গুণ হয়ে গেলে উল্টে যাবে 50/8 ইন্টু 1-এর 5, তাহলে কাটাকাটি করলে 5 10 50, 10/8, 10/8 এটা ভেঙে নেবে তোমরা, কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, এটা ভাগ করে নেবে, তাহলে 1/1/4 উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিনে 24.11/25 11/15 কিমি রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন 11/15 কিমি করে 25 দিন রাস্তা তৈরি করলেন। এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে। দেখে নাও, মেহবুব ও তার দল প্রতিদিন কাজ করে 11/15 কিমি, তাহলে 25 দিনে কত করবে, 25 গুণ করে দেবো 11/15 ইন্টু 25, 5 দিয়ে কাটলে 5 5 25, 3 5 15, ওপরে তাহলে 5 11 55 আর নিচে রয়েছে 3, তাহলে 55/3 কিমি। তাহলে মোট রাস্তা কত, মোট রাস্তা হচ্ছে 24 দেওয়া আছে এখানে, দেখো 24.11/15, 24.11/15 কিমি, এটা ভেঙে নেবো আমরা, তাহলে হবে কত 371/15 কিমি। তাহলে আরো রাস্তা তৈরি করতে বাকি আছে কত, বিয়োগ করে দেবো দুটোকে, এটা থেকে এটা, তাহলে কত হবে 371/15 ভাজিত বিয়োগ 55/3 কিমি। লসাগুটা 15 হবে, 5 আর 3 লসাগু 15 হয়, তাহলে এখানে 15 বসালাম, আর এটা তাহলে 371 ইন্টু এটাকে এটাতে ভাগ করলে 15কে 15 ভাগ করলে একই হবে, 1 বসালাম ইন্টু মাইনাস 55টা 55 রাখলাম। এবার দেখো এই 15কে যদি 3 দিয়ে ভাগ করি 3 15কে যদি 3 দিয়ে ভাগ করি 3 5 15, তাহলে 5 হবে 55 ইন্টু 5, এটা গুণ করলে 275, 371 থেকে 275 বাদ দিলে 96, আর নিচে হচ্ছে 15, 96/15 কিমি। আচ্ছা দিন কত বাকি আছে, মোট দিন ছিল 33 দিন আর কাজ হয়েছে 25 দিন, বাকি হলো 8 দিন। তাহলে বাকি দিনে প্রতিদিন রাস্তা তৈরি করতে হবে, ভাগ করে দেবো আমরা, তাহলে 96/15 ভাজিত 8, তাহলে এটা উল্টে গিয়ে কি হবে 96/15 ইন্টু 1-এর 8, 8 দিয়ে কাটাকুটি করলে 8 12 96, তাহলে 12/15, এবার 3 দেখে 3 4 3 5, তাহলে 4/5 কিমি উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে পরেরটা, 5-এরটা বলছে যে 5-এর দাগের এটা কি বলছে দেখে নাও, যে বলছে 2 3, এটা আছে 2,34,567 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য। তারপর ভাগ করে দেখে নেবো, প্রথমে ভাগটা করবো 835, এটা হচ্ছে কত 2,34,567, 2 দিয়ে গেলে হচ্ছে কত 16,700, বিয়োগ করে হচ্ছে এটা 6,756, তাহলে এখান থেকে আবার 8 দিয়ে গেলাম, তাহলে এটা কত হবে 6,680, বিয়োগ করবে 767 আর যাবে না। এবার তাহলে কি করতে হবে আমাদেরকে, এটার সঙ্গে এটা বিয়োগ করব, তাহলে এই সংখ্যাটা লিখবে যে 2,34,567 সঙ্গে ক্ষুদ্রতম সংখ্যা সমান হচ্ছে কত 835/700 বিয়োগ 767 ইকুয়াল টু 68, বিয়োগ করলে 68 হবে, যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে। আর বিয়েরটা বলছে যে 6/7 3 গুণের সঙ্গে কত যোগ করলে যোগফল 2 6/7 হবে। ধরি 6/7 সঙ্গে 3 গুণের সঙ্গে x যোগ করলে যোগফল 2 6/7 হবে, তাহলে আমাদের 6/7 ইন্টু 3 আর প্লাস x ইজ ইকাল টু 2 6/7, তাহলে এটা গুণ করলে 318/7 প্লাস x ইজ ইকাল টু ভেঙে নেবো 7 দুগুণে 14 আর 6 20/7, তাহলে x ইজ ইকাল টু 20/7, আর 18/7টা আমরা বাম দিকে ছিল ডান দিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাস হয়ে গেল
7 আর 7 লসাগু 7 হবে নিচে, তাহলে এখান থেকে 20, আর 7 সঙ্গে 7 ভাগ করলে 7ই হবে, একই হবে, তাহলে 20, আর এটা হচ্ছে কত 18, বিয়োগ করলে হবে 2/7, তাহলে 2/7 যোগ করলে তাহলে কি হবে, এটা যোগফলটা 2 পূর্ণ 6/7 হবে। তো এই ছিল তোমার সম্পূর্ণ এই যে 1 নম্বর সেট ক্লাস 6 এর সম্পূর্ণ উত্তর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্টে জানিও, পছন্দ লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।